নমস্কার বন্ধুরা। গুড ফেথ এবং ব্যাড ফেথ, আমরা অনেকেই বিশ্বাসের উপর জোর দিয়ে থাকি যে মনের মধ্যে বিশ্বাস রাখলে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু এই বিশ্বাসও দু রকমের হয়, একটা সঠিক বিশ্বাস এবং আরেকটা হচ্ছে খারাপ বিশ্বাস। যদি বিশ্বাস ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং উচ্চতর লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত হয়, তবে তা আমাদের জীবনে পথ দেখায়। স্বয়ংসম্পূর্ণতার বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং একটি ন্যায়সঙ্গত উদ্দেশ্যের প্রতি আমাদের মানসিক শক্তি ও ধৈর্য গড়ে তোলে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু খারাপ বিশ্বাস, অন্ধবিশ্বাস বা ভুল ধারণার উপর ভিত্তি করে যে বিশ্বাস তৈরি হয়, তা মানুষকে ভুল পথে চালিত করে। এমন বিশ্বাস যদি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে তা জীবনে অসুবিধা এবং দুঃখ সৃষ্টি করে। স্বামীজি বলতেন যে এই ধরনের বিশ্বাস আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি নষ্ট করে। টেকনিক অফ ভিজুয়ালাইজেশন, দৃশ্যায়নের কৌশল। দৃশ্যায়ন একটি মানসিক কৌশল যা ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছানোর পথে সহায়ক হতে পারে। এই কৌশলের মাধ্যমে মানুষ তার ইচ্ছাগুলিকে মনের মধ্যে স্পষ্টভাবে দেখতে শিখে এবং সেই অনুযায়ী সে কাজ করে। মেন্টাল ইমাজিনারি, অর্থাৎ নিজের লক্ষ্যের স্পষ্ট এবং বিস্তারিত চিত্র মনের মধ্যে তৈরি করা দরকার। এটি আপনার অবচেতন মনকে সেই লক্ষ্যের প্রতি কেন্দ্রীভূত করে এবং আপনাকে সেই পথে চালিত করে। পজিটিভ থিঙ্কিং, দৃশ্যায়নের সময় আপনার চিন্তাগুলোকে ইতিবাচক এবং সাফল্যমূলক ফলাফলের দিকে নিয়ে যেতে হবে। নেতিবাচক চিন্তা দূর করে কেবলমাত্র ইতিবাচক ফলাফলের চিত্র মনকে বারবার দেখতে হবে। কানেক্টিং উইথ ইমোশন, যখন আপনি দৃশ্যায়নের মাধ্যমে আপনার লক্ষ্যের স্থির চিত্র তৈরি করেন, তখন সেই মুহূর্তের অনুভূতি এবং আনন্দ আপনার মধ্যে কল্পনা করুন। আবেগের সাথে সংযোগ করলে দৃশ্যায়ন আরও শক্তিশালী হয় এবং তা বাস্তবে রূপ নেয়। কনসিস্টেন্ট প্র্যাকটিস, নিয়মিত চর্চা। সফল দৃশ্যায়নের জন্য একটি নিয়মিত চর্চা করা জরুরি। প্রতিদিন কিছু সময় নিজের লক্ষ্যের চিত্র এবং সেই সাথে জড়িত ইতিবাচক অনুভূতি কল্পনা করা প্রয়োজন। এই কৌশল আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার অবচেতন মনের শক্তি বাড়াতে অনেক সাহায্য করবে। হাউ টু ওভারকাম অ্যাঙ্গার, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় রাগের মধ্যে দিয়ে যাই, কিন্তু কেমনভাবে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি? মন নিয়ন্ত্রণ, অর্থাৎ মাইন্ড ম্যানেজমেন্ট। রাগ আসলে মন এবং আবেগের উপর নিয়ন্ত্রণহীনতার ফল। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা প্রয়োজন এবং এটা সম্ভব ধ্যান, প্রার্থনা এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে করা সম্ভব, মানে ডিপ ব্রিদিং। রাগের কারণ বিশ্লেষণ। রাগ সাধারণত অসন্তুষ্টি বা কোনো না কোনো প্রত্যাশার অপূর্ণতার কারণে হয়। প্রত্যাশা কমিয়ে ফেলা এবং বাস্তবের সাথে মনের সামঞ্জস্য স্থাপন করলে রাগের প্রকোপ কমে। পজিটিভ থিঙ্কিং, নেতিবাচক চিন্তা বা পরিস্থিতির ওপর অতিরিক্ত মনোযোগ বাড়ায়। রাগের মুহূর্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতির দিকে তাকানো গেলে মন শান্ত হতে থাকে। অনুযায়ী
আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন। চ্যালেঞ্জ, এটি আপনার বর্তমান দক্ষতা স্তরের উপর কাজ করে, যাতে আপনার দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ অভ্যাস সাধারণ পুনরাবৃত্তি, যেখানে সচেতন অভ্যাস হলো একটি উদ্দেশ্যমূলক ও কার্যকরী পদ্ধতি যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।